আচ্ছা, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের একটা মানে প্রচলিত একটা ইয়ে ছিল যে টিউশন যাইতাম না, টিউশন যেতে ইচ্ছা করছে না, স্কুল যাইতে ইচ্ছা করছে না। তখন আমরা একটা ডায়লগ মারতাম, সেটা হচ্ছে আমাদের পেট ব্যথা। হ্যাঁ? তো এটা অনেকেই রিলেট করতে পারবা। অনেকেই বলতা যে আমার আজকে পেট ব্যথা করছে বা পেট খারাপ হয়েছে, আমি আজকে স্কুলে যাব না। স্কুল আ টাইমটা যখনই শেষ হয়ে যাইত তারপরে পেট ব্যথা ঠিক হয়ে যেত। তারপরে খেলতে যেত। বাবা-মারাও বুঝে গেছে যে এই পেট খারাপ বা পেট ব্যথাটা না এক প্রকার মানে আমাদের ঢপ, যেটা আর মা-বাবারা বিশ্বাস করতো না। তখন মানে আর কিছু উপায় ছিল না, যেহেতু সব ওরা বুঝে গেছে যে না আমরা ঢপ মারতেছি হেন-তেন। তখন কি করার? তো তখন আমরা করতাম কি মানে আ মানে অনেকেই এটা রিলেট করবা। মানে ভগবানকে বলতাম, "ভগবান বৃষ্টিটা যাতে আজকে আসে, আজকে যাতে বৃষ্টি পড়ে, আজকে যেন টিউশন যেতে না হয় বা স্কুল যেতে না হয়। স্কুলের টাইমটা শেষ হয়ে যাক বা টিউশনের টাইমটা শেষ হয়ে যাক। তারপরে বৃষ্টি কমে যাক, ঠিক আছে।" তো ভাই যখন আ উচ্চ মাধ্যমিকের পর আমি যখন টিউশন পড়ানো শুরু করলাম, মানে ২-৩ টা বাচ্চা যখন আমি পড়ানো শুরু করলাম, ভাবলাম বাড়িতে বসে আছি চলো ২ টা বাচ্চা পড়ানোই যাক। তো প্রথমত তো আমার পড়াইতে ভাল লাগতো না। মানে ওরা আসলে আমি বলতাম যে, "ভাই তোরা" মানে মানে মনে হতো যে কতক্ষণে যাবে এরা, যা, যা এরকম একটা ফিল হতো। বাট বলতে তো পারতাম না। তো যাই হোক মনে, মনে ভাবতাম যে চলে যায়, চলে যায়। ঠিক আছে? তো তখন মানে বুঝতে পারলাম কোথাও না কোথাও যে আমরা যতটা না বেশি আ মানে চাইতাম যে বৃষ্টি পড়ুক, টিউশন যাইতে হবে না। তার থেকেও অনেক বেশি চাইতো সেই স্যার ম্যামরা যারা আমাদেরকে টিউশন পড়াইতো। তারাও মনে করতো যে আজকে বৃষ্টি পড়ুক, আজকে স্টুডেন্টরা না আসলে একটু ঘুরতে যাবো, একটু এটা করবো, একটু ওটা করবো। আজকে ভাল লাগছে না, আজকে একটু ল্যাদ খাবো। মানে আজকে বুঝতে পারতেছি যে মানে স্যার ম্যামরাও চাইতো যে বৃষ্টি পড়ুক আমাদের থেকেও বেশি।